অনেক কথা বলে গিয়েছে তো দেখবেন মোদিজি এসে অনেক কথা বলে গিয়েছে। পশ্চিমবাংলা যে ৮,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, মোদিজি কিন্তু এই নিয়ে কথা বলেনি। আমি যদিও মোদিজির বক্তব্য শুনিনি, কিন্তু তারপরে আমি কনফিডেন্স আমার আছে, এখানে কনফিডেন্স আমার আছে, আমি বলতে পারি মোদিজি কথা বলবেন আপনাদেরকে, বা রাজ্য সরকারকে চাপ দেবে না যে কোনো মতেই ৮,৫০০ কেন পশ্চিমবাংলা শিক্ষা স্কুল বন্ধ হতে দেওয়া যাবে না, এ কথা বলবে না। কারণ জানে বিজেপি সরকার শিক্ষা অর্জন করে ফেলে দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মতুয়ার ছেলে, নবশূদ্রের ছেলে, মুসলমানের ছেলে, কৃষ্ণবর্গের হিন্দু সমাজের ছেলেরা মেয়েরা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে এদেরকে ১,০০০-১,২০০ টাকা দিয়ে আর ভুল বোঝানো যাবে না, বিভাজনের রাজনীতির দিক দিয়ে করানো যাবে না, ক্ষমতার মসনদে বসা যাবে না। তাই এরাও মনে লাড্ডু ফুটছে, তৃণমূল সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করছে, আর বিজেপির মনে লাড্ডু ফুটছে। অপদার্থ বিজেপি সরকার একবারের জন্য পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারীদের ৭০টা এমএলএ ৮০০টা এমপি থাকার পরও একবারের জন্য কলকাতার রাজপথে তাদেরকে প্রতিবাদ করতে দেখলাম না যে পশ্চিম বাংলার যেখানে দলিতরা থাকে, আদিবাসীরা থাকে, মুসলিমরা থাকে, নবশূদ্র মতুয়ারা থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, একবারের জন্য এদেরকে আন্দোলন করতে দেখলাম না। কারণ বলুন তো, শিক্ষা থাকলে আর বিভাজন আমরা করবো? শিক্ষা থাকলে ধর্মে ধর্মে হানাহানি করবো? শিক্ষা থাকলে বর্ণে বর্ণে হানাহানি করব? শিক্ষা থাকলে আর ভূত দখল করবে না? শিক্ষা থাকলে আর খুন করবে না? শিক্ষা থাকলে আর মারামারি করবে না? আর শিক্ষা থাকলে তাহলে শুভেন্দু অধিকারীদের পরের প্রজন্মকে নেতা তৈরি করতে চাইছে, এ আপনাদের ছেলেগুলো নেতা হয়ে যাবে, ওদেরগুলো তাহলে পিছিয়ে যাবে। সেই জন্যই শিক্ষাটা কেড়ে নিতে চাইছে। শিক্ষা থাকলে অভিষেক ব্যানার্জির পরিবারের লোকের আর নেতা হবে না, হবে চটে বসে থাকা লোকের নেতারা। ওরা চায় না আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো আগামী দিন দেশ চালাক, আইএস হোক, আইপিএস হোক, ডাব্লিউপিএস হোক, বিসিএস হোক, ডাব্লিউবিপিএস হোক, বা বিভিন্ন সেক্টরে চাকরি করুক। ওরা চায় না, ওরা সবসময় চায় আপনার আমার পরিবারের ছেলে মেয়েগুলো কি হবে, অশিক্ষা থাকবে তাদের মধ্যে, কুশিক্ষা থাকুক তাদের মধ্যে, উচ্চ শিক্ষা তারা না পায়, তাদেরকে দিয়ে মারামারি, হানাহানি, ভূত দখল, খুনো করবে। আর বাবুরা পায়ের উপরে পা দিয়ে কি করবে, রাজনীতি করবে। এই অপদার্থ সরকারকে জবাব দিতে হবে তো নাকি? অপদার্থ বিজেপি সরকার, রাজ্য সরকারের এই অপদার্থতার জন্য কোনো কথা বলছে না, আর রাজ্য সরকার সুকৌশলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চলেছে। তাই আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোটগুলো দিন খামচিহ্ন আগামী দিন পার্লামেন্টে গিয়ে পশ্চিমবাংলা শিক্ষা প্রতিষ্ঠান না বন্ধ হয়, তার জন্য বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবে। একটা এমপি কাজ তো এগুলি আপনাদের দুর্দশার কথা। আচ্ছা, অশোকনগরের মানুষেরা হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয়? কোথায়? ব্লক হসপিটালে গেলে পান। তারপরে কোথায়? বারাসাতে। বারাসাত থেকে কতজন চিকিৎসা পরিষেবা পায় না আরজিকর বা বিভিন্ন কলকাতায় পাঠিয়ে দেয়? বলুন তো, জোরে বলুন না। আমরা আমাদের বক্তব্য এখানটায়, আমাদের লড়াইটা কোথায় বুঝতে হবে। আমাদের লড়াইটা ওখানে। কেন আজকে অশোকনগরের, কেন বারাসাতের একটা মানুষকে কলকাতায় গিয়ে হেভি ট্রিটমেন্ট নিতে হচ্ছে? কেন বারাসাতে উন্নত মানের হসপিটাল হচ্ছে না? 3 বারের এমপি পার্লামেন্টে গিয়ে কেন চিৎকার করেনি স্বাস্থ্যমন্ত্রীর সামনে যে আমি যে লোকসভা থেকে এসেছি, সেই লোকসভার অধিকাংশ মানুষ, প্রান্তিক সমাজের মানুষ, অধিকাংশ মানুষ, কৃষক মানুষ, দিন আনে দিন খায়, ভ্যান চালক, রিক্সা চালক, মিটভাটায় কাজ করে, দর্জি শ্রমিক, এদের জন্য উন্নত মানের একটা এমসের মতো হসপিটাল বারাসাতের মতো গড়ে তুলতে হবে, কেন বলেনি? তার জবাব দিতে হবে। তাই আপনারা যদি পার্লামেন্টে আমাদের খামচিহ্নকে পাঠান, খামচিহ্ন গিয়ে আপনাদের এই স্বাস্থ্যের দুরবস্থার কথা ভেবে, স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না, এই বারাসাত লোকসভার মধ্যে যাতে একটা এমসের মতো উন্নত মানের হসপিটাল রাজ্য কেন্দ্র সরকার করে, তার জন্য বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবে, এবং যাতে করে বার করে দিয়েছে এই বারাসাত লোকসভার মানুষকে উপহার দিতে পারে, তার লড়াই ঠিক থাকবে। আপনারা নির্ভর করুন কাকে ভোটটা দিয়ে পাঠাবেন। যে 15টা বছর আপনাদের হাত থেকে কেড়ে নিয়েছে, আপনাদের কথা বলেনি, তাকে পাঠাবেন না? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে জনগণের কণ্ঠ এই পার্লামেন্টে
যেতে চাইছে তাকে পাঠাবেন, আপনার দুর্দশার কথাটা পার্লামেন্টে তুলে ধরবে। আপনারাই বলুন কাকে পাঠাবেন। আপনারা যদি চান শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন হওয়া দরকার। এইখান থেকে যে তেল উৎপাদন হবে একটা ভালো কথা, কিন্তু এই তেলের একটা হেভি অংশ যেন এই এলাকার মানুষের স্বার্থে ব্যবহার করা হয়, তার যে দাবিটা যদি আপনারা পার্লামেন্টে তুলতে চান, তাহলে আপনাদের বলবো অন্য কোনো ফুলে হাত দেবেন না, কোনো সিংহতে হাত দেওয়ার প্রয়োজন নাই। সরাসরি আপনার মূল্যবান ভোট খামচিহ্ন দেবেন, পার্লামেন্টে পাঠাবেন। ধন্যবাদ। আমি আরো 2 থেকে 3টে বিষয় বলে বক্তব্য শেষ করব, কারণ কটা বাজে? 2 থেকে 3টে বিষয় বলবো, কারণ অসুবিধা হবে না তো? আচ্ছা, আপনারা কি